আজ তালের বড়া বানিয়ে দেখাবো। দেখো 5টা বড় বড় তাল নিয়েছি। এবার তালগুলোকে ভেঙে নিচ্ছি। এদিকে মই রেডি করে রেখেছি নেট পেতে। তালটা কিভাবে ছাড়াই দেখো। এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম তালের। তারপর ঘষে নিচ্ছে এইভাবে। দেখো সব ঘষা হয়ে গেল তালটা। এবার তালের মধ্যে যে আঁশগুলো থাকে ওগুলো ধরার জন্য নেট দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে না নিলে ফোঁসগুলো খুব মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। পুরো তালটা ছেঁকে নিলাম। এবার গরম করব। দেখো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি। তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তালটা, তারপর জুড়িয়ে যাবে। তারপর আমি তালের বড়া করে দেখাবো। তোমরা চাইলে না গরম করতেও পারো, আমি গরম করেছি। গরম করলে একটু ভালো লাগে খেতে তালটা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখো জুড়িয়ে গিয়েছে। থালের মধ্যে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 1 লোট আটা, আর চালের গুঁড়ো করে রেখেছি। চালের গুঁড়ো দেব 2 লোট। খুব টাইট যাতে না হয়ে যায়, টাইট হলে ভালো হবে না, খেতে স্বাদ আসবে না। তারপর একটু ভালো করে মেখে নেব। এদিকে তেল গরম হয়ে এসেছে, তেলটা ধরিয়ে দিলাম। তালটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তোমরা এভাবে একটু ফাটিয়ে নেবে, তাহলে ভেতরে খুব সুন্দর ভুরভুরে হবে আর একটু ফাঁপ ধরবে। এর মধ্যে একটু কালো জিরে আর একটু জোয়ান অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। ভালো করে ফাটিয়ে নিচ্ছি, ততক্ষণ তেলটা গরম হয়ে আসবে। দেখো এবার তেলটা আমার গরম হয়ে এসেছে, তেলের মধ্যে ছাড়বো। এইভাবে একটা একটা করে গেলে গেলে তেলের মধ্যে ছাড়ছি। এটা দেখে মনে হচ্ছে আমার বাঁ হাত, কিন্তু এটা ডান হাত। যেহেতু আমি সামনে ক্যামেরা করেছি সেই জন্য এটা বাঁ হাত মনে হচ্ছে, কিন্তু এটা ডান হাত। এইভাবে গেলে গেলে দিলে খুব সুন্দর শেপটা আসে। এবার একটু উল্টে নেব। দেখো হালকা লাল হয়ে এসেছে, আর একটু হবে। এবার হয়ে এসেছে, আর একবার উল্টে দিলাম। এবার তুলে নেব। আরও একবার বানিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে গেলে নেবে, তাহলে শেপটা খুব সুন্দর আসে তালের বড়ার।
এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখবে কেমন লাগছে, তারপর আমাকে জানাবে কমেন্ট করে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, একটু কম আঁচে ছেড়েছিলাম, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে এসেছে। আগের বারে যেগুলো ভেজেছিলাম ওগুলো মেয়েদেরকে দিয়ে দিয়েছি, সেই জন্য ফাঁকা। আরও একবার ভেজে নিলাম। ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখো, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর ভাপ ধরেছে, না শক্ত না নরম, খুব সুন্দর হয়েছে ভেতরটা। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে আমাকে।